আমরা ক্লাস শুরু করি। এমডি আকাশ, শুরু করা যায়? জি ভাই, ক্লাস শুরু করে না। ক্লাসের সময় তো এমনি কম। জি। আচ্ছা, আজকের ক্লাস হলো কি ক্লাসিফাইড সাইট। ক্লাসিফাইড সাইটটা কি? এই সাইট সম্বন্ধে আজকের একটু আলোচনা। মেবি একই ক্লাসে সম্পূর্ণ করা শেষ করা যাবে না, তো যতটুকু সম্ভব আলোচনা করি। ক্লাসিফাইড সাইট কি? ক্লাসিফাইড সাইট হচ্ছে কোনো একটা সাইটে যেখানে পণ্য কেনা বেচা করা হয়। পণ্য আপনি বিক্রিও করতে পারবেন, ক্রয়ও করতে পারবেন। এই ধরনের সাইটগুলোকে বলা হয় ক্লাসিফাইড সাইট। ওকে, তো এই ক্লাসিফাইড সাইটে আমরা অ্যাড করব। ফাইবারের ক্লাসিফাইড সাইট মোটামুটি খুব ভালো একটা মার্কেট প্লেস। এটার ভিতরে যদি অ্যাড করি, ভালো আমরা কি ফিডব্যাক পাইতে পারি। ক্লাসিফাইড সাইট, ক্লাসিফাইড সাইটের ভিতরে কি অ্যাড করব? পৃথিবীর যত কোম্পানি আছে, অনলাইনে যতগুলো কোম্পানি অ্যাড করে, তার মধ্যে ক্লাসিফাইড সাইটটা কি অন্যতম একটা সাইট। যে সাইটে প্রত্যেকটা কোম্পানিরই অ্যাড করতে হয়। তো অ্যাড করার জন্য ক্লাসিফাইড সাইট কি, এটা যদি আমরা একটু খুঁজি, তাহলে আমরা প্রথমে যাই করি গুগল। গুগলে সার্চ করি ক্লাসিফাইড সাইটগুলো কি। ক্লাসিফাইড সাইট বিডি, বাংলাদেশের ক্লাসিফাইড সাইটগুলো কি? বাংলাদেশে অনেক ক্লাসিফাইড সাইট আছে। ক্লাসিফাইড ডিজাইন রেকর্ড সোসাইটি, সেট ডাটা শিট, মেটাল শিট, সরি সাইট। এগুলো হচ্ছে বাংলাদেশের ক্লাসিফাইড সাইট, ঠিক আছে। লোকান্ত বিডি, আপনার ডিল.com, বিক্রয়.com, গ্লোবাল ফ্রি ক্লাসিফাইড, ক্লিক বিডি, এগুলো যতগুলো দেখছেন অসংখ্য। এখানে শুধু অল্প কিছু দেখাইছে, অসংখ্য হাজার হাজার সাইট আছে। অ্যাবাউট 87,000, প্রায় 87,000-এর মতো বা তারও বেশি এই ক্লাসিফাইড সাইট আছে শুধু আমাদের দেশে, বাংলাদেশে। আচ্ছা, তো বাংলাদেশে এতগুলো সাইট, আমরা কাজ করবো কার জন্য? আমাদের কাজ হলো ইউএস এর জন্য। আপনি অনলাইনে যত কাজ আছে তার 99% কাজ হচ্ছে কার জন্য? ইউএস এর মার্কেট প্লেসের জন্য। ঠিক আছে, আমরা চেক করি ইউএস মার্কেট। ইউএস ইউএস এর ভিতরে ঢুকলে ইউএস এর প্রচুর পরিমাণ আবার কি স্টেট। যদি আমরা উইকিপিডিয়া দেখি, ইউএসএ মোটামুটি কয়টা, আই থিঙ্ক 50, হ্যাঁ ইউএসএ তে 50টারও বেশি স্টেট। প্রত্যেকটা স্টেটে আবার আলাদা আলাদা ক্লাসিফাইড সাইট আছে। তো বেশিরভাগ যত ওয়ার্ডারই আছে, সব ওয়ার্ডার কিন্তু প্রথমে আপনার ইউএস এর জন্যই আসে। ইউএস এর ভিতরে কি আছে? নিউ মেক্সিকো, নিউ ইয়র্ক, কারোলিনা, আলাস্কা, সবগুলো ইউএস এর ভিতরে। আমরা যদি একটা সাইট করি, একটা সাইট ইউএসএ ক্লাসিফাইড সাইট,
ইউএসএ ক্লাসিফাইড সাইট, ক্লাসিফাইড সাইটে ঢোকার পর উইকিপিডিয়া। হ্যালো, আমার 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 কথা কি বোঝা যাচ্ছে আকাশ? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, ইউএস এর ভিতরে আমাদের আছে কয়টা? 50টা স্টেট নিয়ে আমাদের ইউএস। 50টা স্টেটের প্রত্যেকটা স্টেট কি বাংলাদেশের চাইতেও অনেক বড়। তো আমরা যদি এই স্টেটগুলোতে কি করব, আমাদের যে কোনো একটা পণ্য, কোনো একটা কোম্পানি বলছে কি এই পণ্যটা ওই স্টেটে ই করার জন্য, কি অ্যাড করার জন্য। তো অ্যাড করার জন্য আমি যে আল আস্কা হচ্ছে কি ইউএস এর একটা স্টেট। প্রথম যে স্টেটটা, ওই স্টেটের নাম হচ্ছে আলাস্কা। এখন আমি আলাস্কা ক্লাসিফাইডে প্রবেশ করি। আলাস্কাতে ঢোকার পর দেখি আমাদের কি কাজ। ক্লাসিফাইডে ঢোকার পর প্রথমে হচ্ছে কি আপনার এই কাজটা করতে হবে। প্রত্যেকটা সাইডে আপনি হয়তো সাইন আপ, রেজিস্টার বা ক্রিয়েট অ্যাকাউন্ট, এই তিনটার আপনি যে কোনো একটা অপশন অবশ্যই দেখবেন, হয়তো পেজের কর্নারে উপরে নিচে যে কোনো একদিকে থাকবে। আপনি প্রথমে সাইন আপ করবেন। সাইন আপ করবেন কিভাবে? আপনার একটা গুগল অ্যাকাউন্ট অথবা আপনার একটা ফোন নাম্বার, এগুলো দিয়ে আপনি সাইন আপ করতে পারবেন। তারপর হচ্ছে কি আপনি অ্যাড করার জন্য যা নিবেন, কোম্পানি আপনার কি কি দিবে, কোম্পানি দিবে আচ্ছা ভাইয়া, এটা হচ্ছে স্ট্যাম্প মেইল দিয়ে কি করা যাবে? স্পাম্প মেল। স্ট্যাম্প মেইল। স্পাম্প মেল কি বিষয় বুঝলাম না। আপনি এটা দিতে পারেন গুগল, ইয়াহু, স্ট্যাম্প হটমেল, মেইল। যে কোনো মেল দিয়ে করতে পারবেন। ভাইয়া না, এটা এটা হচ্ছে যে গুগল থেকে একটা স্ট্যাম্প মেইল একটা সাইট আছে না, অনেক মেইল পাওয়া যায়। হ্যাঁ, টেম্পোরারি ভাবে, মানে অল্প কিছুক্ষণের জন্য। হ্যাঁ হ্যাঁ, না না না, আপনি অল্প আপনি কিছুক্ষণের জন্য। আপনি আমি আসতেছি, ক্লাসটা শেষ করেন। এটা আপনি পার্মানেন্ট আপনার ইমেল দিয়েই করবেন। এটা আপনার ইমেলের অনেক কাজ আছে ভিতরে। আচ্ছা, আপনি যদি টেম্পোরারি ইমেল ব্যবহার করেন তাহলে আপনার পরবর্তীতে সমস্যা। আপনি এখন এখন যে সাইন আপ করবেন যে পেজে, এই পেজটা আপনার তো কাজ করবেন অনেক লং টাইম। যদি কোনো একটা কোম্পানি আপনাকে একবার কাজ দেয়, ওই কোম্পানি বারবার আপনাকে কাজ দেবে। তো আপনি টেম্পোরারি ইমেল তখন ব্যবহার করতে পারবেন না। আমি আসছি এটা নেক্সট স্টেপে। আচ্ছা, তো অ্যাড করার জন্য আপনি কোম্পানির কাছ থেকে কি কি নিতে পারেন? প্রথমে আপনি নিতে পারেন প্রোডাক্টের কি ফটো। আপনি যদি এই পর্যন্ত আমাদের হয়ে গেছে, ফার্স্ট আপনি কোম্পানি থেকে নেবেন প্রোডাক্টের ফটো। আচ্ছা, তারপর প্রোডাক্টের লিংক, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের ডিটেলস, এই সবগুলো জিনিস আপনি নেবেন। এগুলো অ্যাড করার সময় আপনার দরকার কয়েকটা পিকচার নেবেন, তারপরে লিংক। যে লিংকে ক্লিক করলে সাথে সাথে যে কোনো ব্যক্তি এই কোম্পানির ওয়েবসাইটে চলে যাইব। এই ধরনের প্রাইসটা অবশ্যই দরকার। আপনি কত টাকায় বিক্রি করবেন এই প্রাইসটা আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট। আর প্রোডাক্ট ডিটেলস আপনি যখন কোম্পানির ওয়েবসাইটে ঢুকবেন, এখানে প্রচুর পরিমাণ ডিটেলস আছে। আপনি আপনার মন মতো এখান থেকে ডিটেলস কালেক্ট করবেন, অথবা আপনি কোম্পানির আপনার বায়ারকে আপনি বলবেন যে আমাকে ডিটেলস দেওয়ার জন্য, তখন বায়ার আপনাকে ডিটেলস দিবে। আর যদি না দিলে তখন আপনি নিজে নিজে একটা ডিটেলস খুব সুন্দর করে বর্ণনা করে ইনশাল্লাহ আপনি করবেন। আচ্ছা, তো এই হচ্ছে আল আলাস্কা লিস্ট। আলাস্কার ভিতরে এই হচ্ছে আপনার ক্লাসিফাইড সাইট। এই ক্লাসিফাইড সাইটে প্রচুর পরিমাণ কি আপনার সেকশন আছে। আপনি আসলে কি প্রোডাক্ট বিক্রি করতে চাইতেছেন, ওই প্রোডাক্টের কোয়ালিটি গুলা কি, কোন ধরনের প্রোডাক্ট,
যেমন এই যে ট্রান্সপোর্টেশন, এইখানে আপনার যত গাড়ি রিলেটেড যা আছে, কার, হেভি ইকুইপমেন্ট, কমার্শিয়াল, ক্লাসিক, পিকআপ, এখানে শুধু মোটর কার সম্বন্ধে যাবতীয় যত অ্যাড আছে আপনি এইগুলোর ভিতরে দিতে পারেন। তারপর ফার্ম, গার্ডেন, এগুলো হচ্ছে বাগান সম্বন্ধে, আপনার হাউসের যে ফুলের গাছ টাছ, টব, এই এই ধরনের রিলেটেড কোনো কিছু বিক্রি করলে এখানে। তারপর এটা হচ্ছে পেট, এখানে আপনি কুকুর, বিড়াল, পাখি, মাছ, পোষা প্রাণী যা আছে ওইগুলা এইখানে আপনি অ্যাড করতে পারবেন। ওকে, এই ধরনের আপনি অ্যাড করার সময় আগে আপনি দেখবেন যে আমি যে প্রোডাক্টটা অ্যাড করব, এই প্রোডাক্টটা আসলে কি রিলেটিভ, ওই রিলেটিভ স্পেসে, ওই রিলেটিভ জায়গায় যদি আপনি ই করেন, অ্যাড করেন, তাহলে আপনার যে মানুষগুলা পেজে খুঁজবে, খোঁজার জন্য যারা আসবে তারা রাইটিং করলে সাথে সাথে আপনার জিনিসটা কি, আপনার অ্যাডটা সামনে চলে আসবে। কারণ আপনি বিক্রি করবেন গাড়ি, আপনি যদি এটা নিয়ে রিয়েল এস্টেটে দেন, তাহলে কখনোই আপনার অ্যাডটি কি, যারা প্রকৃত অরিজিনাল যারা গাড়ি কিনতে চায় তারা কখনো পাবে না। রিয়েল এস্টেট খুঁজবে কারা, যারা ফ্ল্যাট, জায়গা, বাড়ি, এইসব এইসব কিছু কেনার জন্য আসে, তারা শুধুমাত্র রিয়েল এস্টেটে সার্চ করবে। আপনি বিক্রি করবেন গাড়ি, তো আপনি গাড়িটা পাবেন না। আচ্ছা, তারপর আপনি কিভাবে করবেন, আপনি এখানে আসার পর আই থিঙ্ক আমার সম্ভবত এটা সাইন আপ করা আছে, এই জন্য রেজিস্ট্রেশন চাই নাই। আপনারা এখানে আসলে অবশ্যই আপনাদের কি একটা রেজিস্ট্রেশন বা সাইন আপ বা ক্রিয়েট অ্যাকাউন্ট, যে কোনো একটা অপশন আপনি দেখতে পারবেন এই কোনায়। তো সাইন আপ খুব সহজ, আশা করি সাইন আপটা আপনারা করতে পারবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ইমেল, এই চারটা জিনিস দিবেন। দেওয়ার পর আপনার সাইন আপ হয়ে যাবে। সাইন আপ হওয়ার পর আপনি যে ইমেলটা দিবেন, ওই ইমেলের ভিতর আপনার একটা কনফার্মেশন মেসেজ সাথে সাথে চলে যাবে। দেওয়ার পর ইমেলটা ওপেন করবেন, ওপেন করার পর ইমেল থেকে কনফার্ম করবেন, কনফার্ম করার পর অলরেডি অ্যাকাউন্ট হয়ে যাবে। অ্যাকাউন্ট একেবারে সহজ, কোনো সমস্যা নাই। ওকে, তারপর আমি চলে যাই কই, পোস্ট ইউর অ্যাডস। এখন আমি আমার পোস্টটা অ্যাড করব। পোস্ট অ্যাড করার জন্য যখন আমি প্রবেশ করলাম, করার পর আমাকে দেখাইতেছে যে আপনি ইউএস এর ভিতরে এই 50টা স্টেট আছে, এই 50টা স্টেটের ভিতরে আপনি কোনটাতে লিখবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 20 30 40 50, 50টা স্টেট টোটাল। এখন স্পেসিফিক আপনি কোন স্টেটে আসলে আপনি বিক্রি করতে চাচ্ছেন। তো আমি বিক্রি করতে চাই কই, আলাক্সা, প্রথমটাতে বিক্রি করতে চাই। ক্লিক করলাম, ক্লিক করার পর আমার এগুলো আসতে অপশন। আমি যে প্রোডাক্টটা বিক্রি করব, এই প্রোডাক্টটা কি রিলেটেড হচ্ছে কি, যদি দেখবেন আপনি উপরে যে কয়টা সেকশন আছে, এগুলি প্রথমে আপনি চেক করবেন। এগুলিতে যদি আপনি আসলে না পান, আপনার প্রোডাক্ট রিলেটেড কোনো শব্দ যদি না থাকে, তাহলে আপনি পরে দিবেন জেনারেল। ঠিক আছে, প্রথমে আগে উপরে দেখবেন। উপরে যদি দেখি ট্রান্সপোর্ট, আচ্ছা, তো ধরেন আমি একটা গাড়ি বিক্রি করব। ওকে, দিলাম ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্টে দেওয়ার পর আবার ভিতরে আসছে অনেক অপশন। অনেক অপশনে আপনি দেখবেন যে আপনার যে গাড়িটা, এই গাড়িটা আসলে কি গাড়ি, আপনি যে গাড়িটা বিক্রি করতে চাচ্ছেন এই গাড়িটা কি গাড়ি। পিকআপ, শর্ট ইউটিলিটি ভেসেল, অটোমোবাইল, ভ্যানস, ক্লাসিক, রেসিং, কমার্শিয়াল, হেভি ইকুইপমেন্ট, মোটর বাইক। এখানে খুঁজবেন, খুঁজতে খুঁজতে এখন আপনি দেখবেন যে আপনার গাড়িটা আসলে কোন গাড়ি। আপনার গাড়িটা যেই গাড়ি, ওই গাড়িতে আপনি বিক্রি করবেন। ওকে, তো আমি দিচ্ছি অটোমোবাইল। ওকে, অটোমোবাইল। ওকে, চলে আসছে আমাদের পোস্ট এর পেজ। তো এই পেজ হচ্ছে পোস্ট করার পেজ। এই পেজে আপনি পোস্ট করবেন।
পোস্ট করার জন্য টাইটেল। এই টাইটেলটা হচ্ছে কি, আপনি এখানে যে টাইটেলটা দিবেন এই টাইটেলটা আপনার ক্লাসিফাইড সাইটে, মনে করেন আমাদের বাংলাদেশে যেমন বিক্রয়.com, এই ধরনের সাইট, আপনি ঢোকার সাথে সাথে আপনার নজরে যে লেখাটা আসবে এটা হচ্ছে অ্যাড টাইটেল। এখন এই টাইটেল আপনি কি দিতে পারেন, এখানে দেওয়া যায়। সবাই চেষ্টা করবেন যাতে খুব অ্যাট্রাকটিভ হয় লেখাটা। ভেরি special car in cheap price. A very special car in cheap price, একটি খুব অত্যন্ত ভালো মানের গাড়ি খুব কম দামে, এটা আপনি দিলেন টাইটেল। টাইটেল দেওয়ার পর এখানে দেখবেন লোকেশন, এটা এটা আবার আলাক্সার ভিতরে অনেকগুলা কি আছে, এগুলো ধরতে পারেন আপনি। ডিস্ট্রিক্ট বলা যায়, আমাদের দেশে যেমন ডিস্ট্রিক্ট আছে, এই ধরনের ডিস্ট্রিক্ট বা বিভাগ অনেকগুলো আছে। তো এটা আপনি যদি যদি নির্দিষ্ট কোনো ডিস্ট্রিক্ট আপনাকে উল্লেখ করে দেয় আপনি দিবেন, আর না হলে এটা চেঞ্জ, এটা সিলেক্টেড লোকেশন, এটা এভাবেই থাক, কোনো সমস্যা নেই। তারপর এটা হচ্ছে কি অ্যাড বডিটা আপনি দিবেন আপনার প্রোডাক্টের যে বিবরণ, আপনার প্রোডাক্টের যে বিবরণটা আছে এই বিবরণটা আপনি দিবেন অ্যাড বডিতে বিবরণ যদি আপনি দেন স্টার is really awesome, very value, এই ধরনের আপনি দিতে পারেন ডেসক্রিপশন। মনে করেন এটা আপনি কারের একটা বিবরণ দিয়ে দিলেন। ডেসক্রিপশন দেওয়ার পর আপনি এবার দিবেন কি, এবার অপশন আছে লিংক। এই লিংকটা কি, এই লিংকটা হচ্ছে আপনি আপনার কার্ড, যেহেতু যে আপনাকে একটা কোম্পানি দিচ্ছে, সেহেতু এই কোম্পানির একটা লিংক, ওয়েবসাইট লিংক অবশ্যই আছে। তো আপনি কোম্পানির যে লিংকটাতে ক্লিক করলে মানুষ সরাসরি কোম্পানির ওয়েবসাইটে চলে যাবে, বা আপনার এই যে কার রিলেটেড যে পেজটা আছে ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজের যে লিংক, যেমন এটা যদি আমি আপনাকে দেখাই ল্যান্ডিং পেজের লিংক, এটা হচ্ছে এটা। তো এটা কার ওকে, আপনি লিংকটা দিবেন কোনটা, এটা হচ্ছে আপনার লিংক। এই লিংকটাতে আপনি ক্লিক করলেই কি, এই লিংকটাতে ক্লিক করার সাথে সাথে আপনার যে বায়ার, যে কারটা কিনবে উনি সাথে সাথে আপনার এই পেজে চলে আসবে। আপনি এখানে
এখানে দিলেন লিংক, এই লিংক দিয়ে দিলেন, লিংক দেওয়ার পর ইনসার্ট করে দিলেন, লিংক অলরেডি চলে গেছে। আপনার এই লেখাগুলো দেখবে, দেখার পর যখন বায়ার সন্তুষ্ট দেখবে, খুশি হবে, আরো বিস্তারিত জানার জন্য এই লিংকে ক্লিক করবে। তো আপনি এই পেজের যে লিংকটা, এই লিংকটা আমরা দিয়ে দিলাম এই লিংক অপশনে। তারপর আসছে কি প্রাইস, তারপর এই কার্ডটা আসলে কত টাকা বিক্রি হবে, এই প্রাইসটা আপনার বায়ার আপনাকে যে প্রাইসটা দিবে এই প্রাইসটা আপনি এখানে দিয়ে দিলেন। এটা হচ্ছে আমার প্রাইস, আমি এই দামে বিক্রি করবো। এই ডলারটা ইউএস ডলার হিসাবে যা হয় ওই ডলারটা এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে কি আপনার ফোন নাম্বার দিবেন। কিভাবে ফোন নাম্বার যদি আপনি দেন, যে কোনো ফোন নাম্বার আপনি 3টা খন্ড করে এভাবে হাইপার চিহ্ন দিবেন। 3টা স্পেস একসাথে নাম্বার দিলে ওই নাম্বারগুলো কালেক্ট করতে খুব সমস্যা হয়, এজন্য আপনি আপনার নাম্বারটা এখানে দিবেন। বা আপনার নাম্বার যদি না দেন সমস্যা নেই, আপনি এখানে বায়ারের নাম্বারও দিতে পারেন। আপনার পেজের ভিতরে তো এটার পেজের ভিতরে আপনি যেই প্রোডাক্টের অ্যাড্রেস করবেন এখানে প্রচুর পরিমাণ নাম্বার আছে, আপনি কোম্পানির নাম্বার দিবেন। তারপর হচ্ছে ইউর ইমেল, এইখানে এই জায়গাটায় আপনি আপনার ইমেল দিবেন, কোম্পানির ইমেল দিতে পারবেন না। এখানে আপনি দিবেন আপনার ইমেল, মানে এখান থেকে আপনাকে কি করবে, ইমেল করা হবে। এখানে আপনি আপনার ইমেলটা দিবেন। তো ss@gmail, আপনি এখানে আপনার ইমেল দিবেন। ইমেল দেওয়ার পর শো টেলিফোন এন্ড ইমেল, এটাতে ক্লিক করবেন যে আমার ইমেল এবং টেলিফোন নাম্বার শো করুন। আর যদি চান যে না শো করার দরকার নেই, তাহলে এখানে থাক, কোনো সমস্যা নেই। বা যেহেতু ইমেলটা আপনার, সেহেতু ইমেল আপনি এখানে শো করলে সবচেয়ে ভালো, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তারপর কি করতে পারি, তারপর আসছে আমাদের পিকচার। আপনি একটা অ্যাডের জন্য 4টা পিকচার দিতে পারেন, একটা দিলেও হবে, 4টা দিলেও হবে। আমরা একটা পিকচার সিলেক্ট করি, একটা পিকচার কোথায় আছে, কোথায় খুঁজে পাচ্ছি না এখন। মাত্র আমি একটা গাড়ি ডাউনলোড করছিলাম, ওকে, হয়তো আমি অপশন ফাইল অন্য ফাইলে ডাউনলোড করছি, এটা দিলাম না, মনে করেন এটাই গাড়ির পিকচার আমি দিলাম এখানে। দেওয়ার পর আই রিড এন্ড এগ্রি দ্য টার্মস এন্ড এগ্রিমেন্টস ক্লিক করলাম। ক্লিক করার পর তারপর চলে যায় আরো নিচে, পোস্ট ইউর অ্যাড, ফিচার অ্যাড অপশন। এখানে আরো অনেক বিভিন্ন অপশন আছে, এগুলো আপনি দেখে নেবেন, এগুলো না দেখলেও সমস্যা নেই। পোস্ট ইউর অ্যাড, ওকে। অ্যাড পোস্ট করার আগে আমি আরেকটি কথা আপনাকে জানাই, স্মরণ করাই দেই। আপনি যে পোস্ট করছেন এই জিনিসটা আপনি কি করবেন, একটা লাইভ শট নিয়ে রাখবেন। ওকে, একটা লাইভ শট নিয়ে রাখবেন এখান থেকে। এই লিঙ্কটা আপনার কি, এই লিঙ্কটা আপনার আবার বায়ারকে প্রোভাইড করবেন। ওকে, লাইভ লিঙ্ক, একটা লাইভ লিঙ্ক আমরা হাতে রাখলাম। তারপর আমি পোস্ট করব। পোস্ট,
Please selected a location, identify where they are you are advertising located. If they are offering a service, then selected location where the business is. Oh, sorry. Location, location, location. এখানে যদি আসি উপরে লোকেশন সিলেক্টেড যে কোনো একটা লোকেশন সিলেক্ট করতেই হবে। তো বায়ার যদি নির্দিষ্ট কোনো একটা নাম দিয়ে দেয় এইখান থেকে আপনি খোঁজ করবেন ওই নাম, আর যদি না থাকে আপনি যে কোনো একটা সিলেক্টেড করে দেন। লোকেশন মাস্ট বি দিতে হবে। আসলে সব সাইটের জন্য এক না, এক এক সাইটে এক এক নিয়ম। আপনি প্রত্যেকটা সাইডে হয়তো বা কিছু কিছু নিয়ম ভিন্ন থাকতে পারে, এটা আপনি সম্পূর্ণ নিজে নিজে চেক করলে বুঝতে পারবেন। তারপর অ্যাড পোস্ট a low cost future and required to positivity over 19. Thank you for your understanding and support. Okay. Make your further request posting over 9919. In the unlucky event that you are cannot offered a low cost further ads, which cost a little is 10 cents per day. Please let us know. We may be willing to donate further ad to Spinty. Thank you for understanding and support. Okay. এইটা কি পেইড সাইট নাকি? Okay. Further aid option. এখানে তো ফ্রি সাইট এটার ভিতরে নাই, এটা পুরোটাই হচ্ছে পেইড। 14 ডে $3, $4, $7, $90। তার মানে এটা পুরোটাই হচ্ছে পেইড সাইট। ঠিক আছে, তো আমরা পেইড সাইটে না করি আমরা অন্য যে কোনো একটা সাইটে করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে এই যে কোনো সাইটে ঢোকার পর ফার্স্ট চেক করা এটা কি পেইড সাইট না ফ্রি সাইট। তাইলে অযথা যে আমি যে সময় নষ্ট করলাম এই পুরোটা সময় আর কারো নষ্ট হবে না। ঠিক আছে, আগে এই জিনিসটা চেক করে তারপর অ্যাড করতে হবে। আচ্ছা, অ্যাড করার পর আপনি কি করবেন? আপনি মনে করেন অ্যাড পোস্ট করার পর আপনার যেটা হতে পারে নরমালি আপনার এই ধরনের ক্লাসিফাইড সাইটগুলোতে আপনার কি করে ওরা 10 থেকে 12 ঘন্টা 8 ঘন্টা সময় নেয়, তারপর আপনার পোস্টটা অ্যাপ্রুভ করে বা অ্যাপ্রুভ নাও করতে পারে। তো যারাই অ্যাপ্রুভ করে ওরা মোটামুটি কি আপনার 10 থেকে 12 ঘন্টা পরে আপনার অ্যাপ্রুভ করে। অ্যাপ্রুভ করার পর আপনার ইমেইলে একটা লিংক দিবে। আপনি যে এখানে যে ইমেইলটা ব্যবহার করছেন, এই যে ইমেইলটা, এটা কেন আপনার ইমেল ব্যবহার করবেন? কারণ এই ইমেলের ভিতরে ওরা একটা লিংক দিবে, যে আপনি যে পোস্ট করছেন ওই লিংকে ক্লিক করলে আপনার পোস্টটি দেখতে পারবে। ওই লিংকটা দেওয়ার পর আপনি ওই লিংকটা আপনার ইমেল থেকে কালেক্ট করবেন। কালেক্ট করার পর আপনি এখানে দিলেন এটা হচ্ছে লাইভ স্ক্রিনশট। এটা হচ্ছে লাইভ স্ক্রিনশট লিংক আর এটা হচ্ছে লাইভ লিংক। তারপর মনে করেন আপনার ইমেইলের ভিতরে আপনার যে লিংকটা দিবে এই লিংকটা আপনি আবার এখানে করে দিবেন। ওকে, দেওয়ার পর আপনি আপনার বায়ারকে দুইটা লিংক দিবেন। দুইটা লিংক দেওয়ার মানে হলো যদি কোনো কারণে ক্লাসিফাইড সাইট হয়তো আপনার পোস্টটা এখন পোস্ট করার পর 2 দিন বা 1 সপ্তাহ বা কিছু টাইম পর আপনার ওই লিংকটা কি ওরা ক্লোজ করে দিছে, আপনার যে পোস্টটা ডিলিট করে দিছে। ডিলিট করে দেওয়ার পর বায়ার কখনো আবার চেক করছে আপনার লাইভ লিংকে গেছে, যাই এটার ভিতরে ক্লিক করার পর আপনার পোস্ট আর খুঁজে পাইতেছে না। খুঁজে না পাওয়ার সাথে সাথে বায়ার কি করবে, আপনাকে আবার নক করবে যে আমার পোস্ট কই, তুমি যে পোস্ট করছো ওই পোস্ট তো নাই।
তখন আপনি এই স্ক্রিনশট যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা দিবেন, দিয়ে আপনি দেখাবেন যে হ্যাঁ আমি পোস্ট করছি কিন্তু ওরা উম, আমার পোস্ট ডিলিট করে দিছে। তো এটা হচ্ছে আপনার proof। এই প্রুফের কারণে আপনি দুইটা করে লিঙ্ক দিবেন। দুইটা করে লিঙ্ক দিলে ইনশাল্লাহ আপনার আর কোনো সমস্যা নাই। তারপর কি লাইভ লিঙ্ক ফ্রম ইমেল, আপনার এই লাইভ লিঙ্কটা ইমেল থেকে আসবে। আহ, হ্যাঁ, আর যখন লাইভ, বাইরে আমি সাবমিট করব হ্যাঁ তখন কি এই দুইটা লিঙ্কই প্রোভাইড করতে হবে, হ্যাঁ হ্যাঁ না আপনি, একটা লিঙ্ক না দিলে হবে? না না আপনি দুইটা লিঙ্ক প্রোভাইড করবেন। দুইটা লিঙ্ক প্রোভাইড করলে বায়ার দুইটা লিঙ্ককে পাশাপাশি দিবেন। প্রথমে আপনি দিবেন সাইট, তারপর এক নাম্বার দুইটা রো করবেন, একটা লাইভ শর্ট লিঙ্ক, লাইভ স্ক্রিনশট লিঙ্ক, আর এটা হচ্ছে লাইভ লিঙ্ক। তো আপনি বায়ার আপনার শীটটা দেখলেই বুঝতে পারবে যে আসলে আপনি কি ওনারে প্রোভাইড করতেছেন। উনি যখন স্ক্রিনশট লিংকে প্রবেশ করবে উনি আপনার পেজের পিকচারটা দেখতে পারবে। লাইভ লিংকে প্রবেশ করার সাথে সাথে আপনার পুরো পোস্ট দেখতে পারবে। তখন যদি লাইভ লিংকে খুঁজে নাও পায় তখন উনি চেষ্টা করবে যে আমি পাশের রোতে গিয়ে আপনি স্ক্রিনশট লিংকটা দেখি, দেখার পর যদি দেখে যে হ্যাঁ আপনি সব বিস্তারিত সব লেখছেন কিন্তু এখন আর এই পোস্টটা নাই, তখন আপনি কি বায়ার রিটার্ন আপনাকে আর কোশ্চেন করবে না। তাহলে কি সমস্যা হবে? না 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 কোনো সমস্যা নাই। আপনি পোস্ট করছেন, আপনি পোস্ট করছেন, এটাই হচ্ছে যে আপনি আপনার জব কমপ্লিট করছেন। এখন পরবর্তীতে ওই পোস্ট ওই ওয়ালে রাখবে কি রাখবে না ওইটা ওই পেজের যারা এডমিন মডারেটর এটা ওনাদের ব্যাপার। তো তারপর হচ্ছে কি আপনি এটা কিভাবে প্রোভাইড করবেন, এটা প্রোভাইড করার মাধ্যম হচ্ছে আপনার গুগল শিট। আশা করি গুগল শিট তো সবাই জানেন কিভাবে গুগল শিট তৈরি করতে হয়। আর এই কাজটা তো হচ্ছে আপনার রেগুলার কাজ। ক্লাসিফাইড সাইটের এই কাজটা হচ্ছে আপনার ডেইলি ডেইলি সাইট। আপনি যদি কোনো কোম্পানিতে যদি আপনি সুন্দর করে একবার কাজ করেন তার মানে সেই কোম্পানি আপনাকে মান্থলি কাজ দিতে বাধ্য, যেহেতু কোম্পানির প্রচুর পরিমাণ প্রোডাক্ট এবং প্রচুর পরিমাণ ক্লাসিফাইড অ্যাড দরকার। এই জন্য যতটুকু সম্ভব খুব সুন্দর করে সবচাইতে ভালো করে আপনি পোস্ট করা মানে হচ্ছে এটা আপনার মান্থলি স্যালারির মতো। হয়তো প্রথমে আপনি ক্লাসিফাইড সাইডে 20টা, যে আমি 20টা সাইডে অ্যাড করব $5 নিব, বা 30টা সাইডে পোস্ট করব $10 নিব, এরকম হয় ফার্স্ট টাইম হওয়ার পর যখন আপনার পোস্ট গুলো ভালো লাগবে ওই কোম্পানির, যখন আপনার সেলস বাড়বে, সেলস বাড়ার সাথে সাথে বেশিরভাগই 100 থেকে 90% বা 80% লোকই ওনারা মান্থলি বেসিসে নেয়, যে তুমি পুরো মাস আমার জন্য কাজ করবা, প্রতিদিন আমার কোম্পানির জন্য 20টা করে পোস্ট করবা, এভাবে কাজ করো, প্রতি মাসে আমি $500 বা $1000 বা $200 এভাবে দিব। আপনার কন্ট্যাক্ট যেভাবে আপনি কন্ট্যাক্ট করেন ওভাবেই করতে পারবেন। তো এই হচ্ছে এটার মূল বিষয়। এই জন্য ক্লাসিফাইড পোস্টিং হচ্ছে সবচেয়ে সহজ পোস্টিং এবং কি মান্থলি বেসিসের পোস্টিং। এটার জন্য আপনি কি করবেন, আচ্ছা ভাই, ক্লাসিফাইড পোস্টিং এ কি আলাদা গিগ করতে হবে? হ্যাঁ হ্যাঁ এটার জন্য আলাদা গিগ, এবং এটার গিগ কিভাবে তৈরি করবেন সেই জন্য অবশ্যই আমি আলাদা ক্লাস একটা নিব ক্লাসিফাইড গিগের উপরে। আপনারা আজকে যেটা করবেন ক্লাসিফাইড আমি যে পোস্ট করলাম ঠিক সেম আপনারা এভাবে একটা পোস্ট করবেন। নিজে নিজে একটা গুগল থেকে একটা প্রোডাক্ট নেবেন, প্রোডাক্টের ডিসক্রিপশন, প্রোডাক্টের প্রাইস সবকিছু নিয়ে আপনার ইমেল নিয়ে আপনি এভাবে একটা পোস্ট করবেন। পোস্ট করার পর আপনি ইমেল দিবেন, ইমেলে চেক করবেন যে আপনার রিটার্ন ওনারা যে লিঙ্কটা দেয় এই লিঙ্কটা আপনি কখন পাচ্ছেন। জাস্ট ফর কি অভিজ্ঞতা, এটা আপনি অভিজ্ঞতার জন্য করবেন। আর একটা গুগল শিট তৈরি করবেন, ওই গুগল শিটের মধ্যে আপনি ক্লাসিফাইড যে আপনার সাইটগুলো আছে সাইটগুলো আপনি একটা লিস্ট করবেন, কয়টা সাইট আপনি ক্লাসিফাইড সাইটে আপনি রেজিস্ট্রেশন করছেন। অ্যাটলিস্ট 50টা স্টেট
আছে ইউএসএ তে 50টা স্টেট থেকে যদি আপনি 2টা করে সাইট নেন আপনার 100টা সাইট। তো 100টা সাইট আপনি প্রথমে কালেক্ট করবেন আপনার গুগল শিটে, তারপর আপনি 1 2 3 4 আপনি সিরিয়াল করে নিচের দিকে নামবেন আর রেজিস্ট্রেশন করবেন। যেটা রেজিস্ট্রেশন হয়েছে এটা ডান লিখবেন, যেটা হয় নাই এটা তো হয় নাই। ঠিক আছে, 100টা সাইট। তারপরে এইভাবে করতে করতে যদি আপনি 150 200 সাইট যদি আপনি রেজিস্ট্রেশন করতে পারেন শুধু ইউএস এর, আর আপনার আর কোনো কিছু করতে হবে না এই ক্লাসিফাইড পোস্টের জন্য। 100 পেজই 100টা সাইটই যথেষ্ট। আপনি সর্বোচ্চ হয়তো আপনার কাজ থাকবে প্রতিদিন 20টা বা 40টাই সর্বোচ্চ থাকে। এভরিডে 40টা সাইটে আমি পোস্ট করব। ঠিক আছে, তো আপনার গুগল শিটটা করেন। এই গুগল শিটটা করার পর আপনার কোথায় আছি আমি, গুগল শিট। এই গুগল শিটটা আপনি করবেন, করার পর আপনার মেইন কাজ হবে আমাকে একটা জমা করবেন। কে কয়টা সাইটে জয়েন করছেন এই জিনিসটা একটু আমাকে দিবেন, জমা করবেন। জমা করলে আমি দেখব আসলে কি কাজ প্রোগ্রেস হচ্ছে কিনা। এখানে অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণ সময় ইনভেস্ট করতে হয়। ঠিক আছে, এই সকালবেলা আপনাদেরও অনেক কষ্ট হয়, আমারও প্রচুর কষ্ট হয়। তো আসলে কিছু করার পর যদি সফল হইতে না পারি অযথা কষ্ট করে লাভ কি। এই জন্য চেষ্টা করবেন কি যে কাজগুলো আছে হোমওয়ার্ক, একটা গুগল শিট তৈরি করেন। গুগল শিট তৈরি করার পর আপনি শুধু গুগল থেকে 50টা স্টেট থেকে আপনি একটা করে 2টা করে সাইটের যে লিঙ্কগুলো আছে এই লিঙ্কগুলো আপনি আপনার গুগল শিটে এনে সাজান। কোনো সাইন আপ করার দরকার নাই। ফার্স্ট আপনি ওইখান থেকে কালেক্ট করবেন, করে আপনার গুগলে আপনি সাজাবেন। সাজানোর পর দেন আপনি এক থেকে আস্তে আস্তে শুরু করবেন রেজিস্ট্রেশন করা। প্রতিদিন 2টা 4টা 5টা 10টা যে কটা আপনার সম্ভব হয় ওই ধরনের আপনি প্রতিদিন রেজিস্ট্রেশন করবেন। জি, বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারেন নাই কি কে? ভাই আমার নেট চলে গেছিল ভাই, আমি বের হয়ে গেছিলাম। আচ্ছা, সমস্যা নাই। আপনার আপনি ভিডিওটা দেখেন 2বার তাহলে বুঝতে পারবেন। আপনার যার যার নেট চলে গেছে ওনাদের জন্য আমাদের ভিডিও ইউটিউবে থাকবে, সমস্যা নাই। আপনি ভিডিওটা আবার দেখবেন। ভাই হোমওয়ার্কটা কি থাকবে ভাই? হ্যাঁ, হোমওয়ার্কও থাকবে। হোমওয়ার্কটা হচ্ছে কি আপনি একটা গুগল শিট তৈরি করবেন। গুগল শিটের টাইটেল হবে কি ক্লাসিফাইড সাইট ইউএসএ। তারপর ইউএস এর ভিতরে আপনি খুঁজবেন, খুঁজে আপনি 100টা ইউএসএ ক্লাসিফাইড সাইটের লিংক কালেক্ট করবেন। কিভাবে? আপনি ফার্স্ট ইউএসএ তে 50টা স্টেট আছে, 50টা স্টেট আপনি ফার্স্ট এ থেকে জেড পর্যন্ত সিরিয়াল করে সাজাবেন এবং প্রতিটা স্টেটের জন্য আপনি 2টা 3টা একটা সর্বনিম্ন একটা সর্বোচ্চ 2টা 3টা আপনি যা কালেক্ট করতে পারেন করে সিরিয়াল মেনটেন করে একটা গুগল শিট তৈরি করবেন। শিট যখন তৈরি করা শেষ হবে তারপর আপনি সাইন আপ করা শুরু করবেন। গুগল শিটটা ওপেন করবেন, নাম্বার ওয়ান লিংকে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কি আপনি সাইন আপ অপশন পাবেন। সাইন আপ বা রেজিস্ট্রেশন বা ক্রিয়েট অ্যাকাউন্ট যাই পান, তো ওগুলোতে আপনার সবগুলো অ্যাকাউন্টে কি সেম ইউজার, সেম পাসওয়ার্ড, সেম সবকিছু ব্যবহার করবেন, তাইলে আর আপনার কোনো ভুলার সম্ভাবনা থাকবে না। ভাই একটা মেল দিয়ে কি সবগুলো একসাথে করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা মেল দিয়ে সব করবেন, কোনো সমস্যা নেই। তবে মেল হইতে হবে আপনার রিয়েল মেল, যাতে ওইখানে রিটার্ন মেল আসলে যাতে আপনি পান। জি ভাই। আচ্ছা ভাই ক্লাস আপনি হচ্ছে ক্র্যাক লিস্ট আছে না একটা, ওইটা তো পোস্ট করা যায়।
ব্যাকলিস্ট। হ্যাঁ, ব্যাকলিস্ট করা যায়। ব্যাকলিস্ট এন্ড দ্য ক্লাসিফাইড দুইটা জিনিস সম্পূর্ণই ডিফারেন্ট। ব্যাকলিস্ট সম্পূর্ণ একটা আলাদা সাবজেক্ট, ক্লাসিফাইড সাইট সম্পূর্ণ একটা আলাদা সাবজেক্ট। আপনি মার্কেটিং এ যদি থাকেন, মার্কেটিং লাইনে আসলে প্রচুর পরিমাণ জিনিস আপনি দেখতে পারবেন। হয়তো আমরা সাধারণভাবে আমরা অনেক কিছু মনে করি যে সবকিছু এক। কেউ একজন যদি মোবাইলে গ্যালারিতে গান দেখে, আমরা দূরের থেকে অনেকেই ভাবি হয়তো ফেসবুকিং করে। অনেকে ফেসবুকে লাইভে ক্লাস করে। দ্য আইমান সাদিকের 10 মিনিট স্কুলে মিলিয়ন স্টুডেন্ট ক্লাস করে। আমরা অনেকে ভাবি যে হয়তো ফেসবুকে টাইম পাস করে, কিন্তু না। মানে আপনি যখন ভিতরে ঢুকবেন, ভিতরে ঢোকার পর অনেকগুলো সেকশন, ঠিক আছে, প্রত্যেকটা সেকশনই আলাদা আলাদা কাজ করে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আর সবাই চেষ্টা করবেন কি আমার যে ইউটিউব ভিডিওটা আমি দিব ফেসবুকে, ওই ভিডিওটা শেয়ার করার জন্য বেশি বেশি শেয়ার করবেন। জি ভাই। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ধন্যবাদ। বিভিন্ন বড় বড় গ্রুপে করব। হ্যাঁ, শুধু বাংলাদেশি গ্রুপে, যারা বাংলা ভাষা বুঝে। ভাই বলছি কি যে ওই যে মানে হোমওয়ার্কের যে মানে কিভাবে করব ওই শীটটা, সেটা তো আপনি দেখাই দিচ্ছেন না ভাই? পরে আমি ওই শীটটা আমি দেখাই নাই অবশ্য, ওই শীটটা আমি শুধু বইলে দিচ্ছি। আর এটা তো একবার দেখানো হয়েছে গুগল শীট কেমনে তৈরি করে। আর গুগল শীট কিভাবে তৈরি করতে হয় ওইটা আমার অ্যাকচুয়ালি অন্য আরেকটা ভিডিওতে আছে। আপনি ইচ্ছা না করলে ভাই ওইটা পারবো, মানে যে লিংকটা করা ভাই একটু যদি দেখাইতে। ওইটা আপনি এখন তো বাজে 11:50, আজকে আর সম্ভব না ভাইয়া, আজকে টাইম ওভার। হয়তোবা আমার হাতে 2-1 মিনিট সময় আছে। আমি 40 মিনিটের বেশি ক্লাস লং করতে পারতেছি না। আমার কি বলে এটা, লকডাউন শেষ হোক, রমজান মাস শেষ হোক, শেষ হওয়ার পর আমি জুমের পেইড ভার্সন মান্থলি হয়তো আই থিঙ্ক $60 or $70 বা $80 এরকম পেইড করতে হয়। পেইড করলে আমি মান্থলি যে ভার্সনটা আছে ওইটা আমি নিব। ওইটা নেওয়ার পর আপনি 2 ঘন্টা 3 ঘন্টা যতক্ষণ খুশি ততক্ষণ ক্লাস করানো যাবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে সবাই ভালো থাকবেন। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।